অল সামার ইন আ ডে শেষ অংশটুকু। দে ব্রিথেড দ্য ফ্রেশ এয়ার অ্যান্ড লিসেন টু দ্য সাইলেন্স হুইচ হেল্ড দেম ইন আ ব্লেসড সি অফ নো সাউন্ড। এই সেন্টেন্সটি একটু কাব্যিকভাবে লেখা হয়েছে, মানে এটা একটু বুঝিয়ে দিই। দে ব্রিথেড, তারা বাইরের পরিবেশে, ব্রিথেড মানে শ্বাস প্রশ্বাস নিল, তারা শ্বাস প্রশ্বাস নিল দ্য ফ্রেশ এয়ার, টাটকা বাতাসের, অ্যান্ড লিসেন টু, এবং শুনলো, দ্য সাইলেন্স, নিস্তব্ধতা শুনলো, হুইচ হেল্ড দেম ইন আ ব্লেসড সি অফ নো সাউন্ড। এই যে ক্লজটা, হুইচ হেল্ড দেম ইন আ ব্লেসড সি অফ নো সাউন্ড, এটা কাব্যিকভাবে প্রয়োগ করা হয়েছে, মানে বোঝাচ্ছে যে তাদেরকে একটা নিস্তব্ধ সমুদ্রের মধ্যিখানে ঘিরে রেখেছে, অর্থাৎ তাদেরকে তারা এমন একটি পরিবেশে দাঁড়িয়ে রয়েছে যেখানে কোনো শব্দ পাচ্ছে না, যাতে তাদের মনে হয়েছে তারা মনে হয় এমন একটা সমুদ্রে প্রবেশ করেছে যে সমুদ্রটা নিস্তব্ধতার, অর্থাৎ সব কিছুই চারিদিকে শান্ত, কোনো শব্দ, কোনো নড়াচড়া নেই, যেটায় তারা এতদিন ধরে অভ্যস্ত ছিল। হুইচ হেল্ড দেম, যেটা ধরে রেখেছিল তাদেরকে, ইন আ ব্লেসড শিপ, ব্লেসড মানে অ্যাকচুয়ালি আশীর্বাদ প্রাপ্ত, ব্লেসড শিপ অফ নো সাউন্ড বলতে বিনা শব্দের সমুদ্রে তাদেরকে ধরে রেখেছিল। দে লুকড অ্যাট এভরিথিং, তারা সব কিছুর দিকে তাকালো, অ্যান্ড সেভার্ড এভরিথিং, সেভার্ড মানে প্রাণ ভরে কোনো কিছুকে উপভোগ করা, অর্থাৎ কোনো কিছুকে মন প্রাণ ভরে তার সবটুকুকে গ্রহণ করাকে বলা সেভার্ড। তারা সব কিছুর দিকে তাকালো এবং সব কিছুকে প্রাণ ভরে উপভোগ করতে লাগলো, অর্থাৎ তারা এই বাইরের শান্ত পরিবেশে কখনো আসেনি, বের হয়নি তাদের জ্ঞান অত, তাই জন্য সব কিছুই তাদের কাছে এতটাই ইন্টারেস্টিং এবং এতটাই প্রাণবন্ত লাগছিল, তারা প্রাণ ভরে সেইগুলোকে উপভোগ করছিল। এটা এখানে সেটাই বলা হয়েছে, সেই জন্যে সেভার্ড ওয়ার্ডটাকে ইউজ করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি এখানে ভার্ব হিসাবে ইউজ করা হয়েছে, মানে হচ্ছে ওটাই যে তারা প্রাণ ভরে উপভোগ করছিল। দেন তারপর ওয়াইল্ডলি মানে বন্যভাবে, লাইক অ্যানিমালস এসকেপড ফ্রম দেয়ার কেভস, যেমনটা প্রাণীরা ছাড়া যখন পায় তাদের গুহা থেকে করে, দে র্যান অ্যান্ড র্যান, তারা দৌড়াতেই থাকলো এবং দৌড়াতেই থাকলো, সাউটিং চিৎকার করতে করতে, ইন সার্কেলস বৃত্তাকারে মানে গোল হয়ে, সবাই মিলে একসঙ্গে গোল হয়ে ঘুরতে ঘুরতে তারা দৌড়াতে থাকলো। একটা ছবি দেখাই, তোরা ভালো করে ব্যাপারটা বুঝতে পারবি কীভাবে তারা গোল হয়ে ঘুরতে ঘুরতে দৌড়াতে লাগলো। যখন আমরা সবাই মিলে হাত ধরে একসঙ্গে ঘুরি, যেরকম বৃত্তাকার হয়, ঠিক তেমনিভাবে এইভাবে তারা সবাই হাত ধরে গোল হয়ে বৃত্তাকারে দৌড়াতে থাকলো। দে র্যান ফর অ্যান আওয়ার, তারা 1 ঘন্টার জন্য দৌড়াচ্ছিল, অ্যান্ড ডিড নট স্টপ রানিং, এবং তারা তাদের দৌড় থামালো না, অর্থাৎ যে 1 ঘন্টা সময় তারা পেয়েছে, সূর্য উঠেছে 1 ঘন্টার জন্য, তারা দৌড়াতেই থাকলো। অ্যান্ড দেন, আর ঠিক তারপরেই, ইন দ্য মিডিস্ট অফ দেয়ার রানিং, মিডিস্ট মানে হচ্ছে মধ্যিখানে, তাদের এই দৌড়ের মধ্যিখানে, ওয়ান অফ দ্য গার্লস, মেয়েগুলির মধ্যে একজন, ওয়েল্ড কান্নাকাটি শুরু করলো, মানে একজন কেঁদে উঠলো, মানে তারা সবাই খুশিতে দৌড়াচ্ছে, এমন সময় একজন কেঁদে উঠলো। হঠাৎ করে কিছু একটা ঘটনা ঘটেছে যেটা তাকে কাঁদিয়ে দিয়েছে, ঠিক এই রকমভাবে মেয়েটি একজন, সবাই দৌড়াচ্ছে, তার মধ্যিখানে এই মেয়েটি কেঁদে উঠলো। এভরি ওয়ান স্টপড, প্রত্যেকেই থেমে গেল যে কী হয়েছে। দ্য গার্ল, এই মেয়েটি, স্ট্যান্ডিং ইন দ্য ওপেন, ফাঁকা জায়গায় দাঁড়িয়ে, হেল্ড আউট হার হ্যান্ড, তার হাতটাকে বাড়িয়ে দিল সবার সামনে, অর্থাৎ হাতে কিছু একটা আছে সেটা দেখাতে সবাইকে হাতটাকে বাড়িয়ে দিল, যাতে সবাই দেখে কী কারণে মেয়েটি কাঁদছে। ওহ লুক লুক, সি সেড ট্রেম্বলিং, ও দেখো দেখো তোমরা, সি সেড মেয়েটি বলল, ট্রেম্বলিং, ট্রেম্বলিং মানে কাঁপতে কাঁপতে, মানে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে হাতটা বাড়িয়ে সবাইকে বলল দেখো। দ্য চিলড্রেন গ্যাদার্ড স্লোলি টু লুক অ্যাট হার ওপেন্ড পাম, ছেলে মেয়েগুলো জড়ো হলো ধীরে ধীরে তার ওই খালি ওপেন পাম, পামানো হাতের তালু, হাতের তালুর দিকে তাকিয়ে থাকার জন্য ছেলেগুলো ধীরে ধীরে জড়ো হলো। গ্যাদার্ড মানে জড়ো হলো, স্লোলি মানে ধীরে ধীরে, অর্থাৎ হাতের তালুতে কী দেখাচ্ছে মেয়েটি সেটা দেখার জন্য সবাই ধীরে ধীরে তার কাছে এলো। ইন দ্য সেন্টার অফ ইট, সেন্টার মানে কেন্দ্র, তার হাতের তালুর ঠিক মধ্যিখানে, ইট ওয়াজ আ সিঙ্গেল, সেখানে ছিল একটি লার্জ বড় আকৃতির রেনড্রপ, বৃষ্টির ফোঁটা, অর্থাৎ বৃষ্টি শুরু হতে চলেছে, তার পূর্বাভাস হিসাবে তার হাতের তালুতে একটা ফোঁটা পড়েছে। দ্য গার্ল বিগ্যান টু ক্রাই, মেয়েটি কাঁদতে শুরু করলো, লুকিং অ্যাট ইট, সেই বৃষ্টির ফোঁটাটার দিকে, অর্থাৎ এটা তাদের একটা অশুভ ইঙ্গিত বহন করছে। দ্য চিলড্রেন গ্ল্যান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই, ছেলে মেয়েগুলো তখন গ্ল্যান্স মানে হচ্ছে পলক ফেলা, সঙ্গে সঙ্গে পলক ফেললো, কুইকলি তাড়াতাড়ি করে, অ্যাট দ্য স্কাই আকাশের দিকে, তার মানে কি আকাশ, সূর্য ডুবে যেতে চলেছে, মেঘলা আকাশ শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে যাবে। আ ফিউ কোল্ড ড্রপস, কয়েকটি ঠান্ডার ফোঁটা, ফেল অন দেয়ার নোজেস, তাদের নাকে পড়লো, অ্যান্ড দেয়ার চিক্স, চিক্স মানে হচ্ছে গাল, আমাদের যে দুটো গাল থাকে সেই জন্য চিক্স এস দেওয়া হয়েছে, তাদের গালে পড়লো, অ্যান্ড দেয়ার মাউথ, এবং তাদের মুখে পড়লো, মুখমণ্ডলে পড়লো।
অর্থাৎ তাদের মুখ, গাল এবং নাকে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। দ্য সান ফেডেড বিহাইন্ড আ ক্লাউড অফ মিস্ট, সূর্য ফেডেড মানে ফ্যাকাসে হয়ে গেল, মানে উধাও হয়ে গেল অ্যাকচুয়ালি। বিহাইন্ড মানে পিছনে, আর ক্লাউড অফ মিস্ট, ক্লাউড মানে হচ্ছে মেঘ, আর মিস্ট মানে হচ্ছে কুয়াশা বা ধোঁয়াশা, অর্থাৎ কুয়াশা বা ধোঁয়াশার মেঘের আড়ালে সূর্য উধাও হয়ে গেল। মুহূর্তের মধ্যে সব কিছু ঘটনা ঘটে যেতে লাগলো যখনই 1 ঘন্টা পার হয়ে গেল। অর্থাৎ তাদের মধ্যে একটা ভয়ঙ্কর একটা অনুভূতি সৃষ্টি হচ্ছে যে যেটা তারা এতক্ষণ উপভোগ করছিল সেটা মুহূর্তের মধ্যে আবার শেষ হয়ে যাচ্ছে এবং তারা আগের অবস্থায় ফিরে আসতে চলেছে। আ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম, ঠান্ডা একটা বাতাস তাদের চারদিকে বইতে লাগলো। কুল মানে ঠান্ডা আর উইন্ড মানে বাতাস। দে টার্নড, তারা ফিরলো বলতে তারা সামনের দিকে দৌড়াচ্ছিল, এবার তারা বাড়ির দিকে ফিরলো। টার্ন মানে ফিরলো। অ্যান্ড স্লোলি ওয়াকড, ধীরে ধীরে হাঁটতে লাগলো টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস, তাদের সেই ভূগর্ভস্থ বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। দেয়ার স্মাইলস হ্যাড ভ্যানিশড, তাদের হাসিগুলো ভ্যানিশড হয়ে গেছে, অর্থাৎ হাসি উধাও হয়ে গেছে মুখ থেকে, আর হাসি নেই। আ বুম অফ থান্ডার স্টার্টেল দেম, বুম মানে হচ্ছে প্রচণ্ড জোরালো শব্দ, বজ্রপাত হওয়ার শব্দ, এখানে বা বম ফাটার শব্দকে আমরা বুম বলি। আর বুম অফ থান্ডার মানে বজ্রপাতের শব্দ, স্টার্টেলড দেম তাদেরকে কম্পিত করে তুলো। দে টাম্বেলড আপন ইচ আদার অ্যান্ড র্যান, তারা একে অপরের ওপর ধস্তাধস্তি করে পড়ে গেল, মানে ভয়ে চমকে গিয়ে তারা একে অপরের ঘাড়ে পড়ে গেল এবং দৌড়াতে শুরু করলো। তারপর ওহ ওহ, লাইটনিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম, যখন তারা একে অপরের ঘাড়ে পড়লো তখন তারা ওহ ওহ করে যন্ত্রণাদায়ক শব্দ বের করলো। লাইটনিং মানে বিদ্যুৎ চমকানি, স্ট্রাক অল অ্যারাউন্ড দেম তাদের চারদিকে বিদ্যুৎ চমকাতে শুরু করলো। দ্য স্কাই ডার্কেন ইন্টু মিডনাইট ইন আ ফ্ল্যাশ, আকাশটা ডার্কেন মানে অন্ধকার হয়ে গেল, ইন্টু মিডনাইট মধ্যরাত্রের মতো, ইন আ ফ্ল্যাশ এক পলকে, এক ঝলকের মধ্যেই আকাশটা যেন অন্ধকার, মধ্যরাত্রে যতটা ঘন অন্ধকার হয়ে থাকে আকাশ সেই রকম অন্ধকারে পরিণত হয়ে গেল, আর সেই অন্ধকারের মধ্যে বিদ্যুতের ঝলকানি দেখা গেল তাদের চারিদিকে। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে, এবার তারা দৌড়াতে দৌড়াতে তাদের সেই আন্ডারগ্রাউন্ড ঘরের কাছে চলে এসেছে। এবার কি করলো, দ্য চিলড্রেন স্টুড, ছেলে মেয়েগুলো দাঁড়িয়ে ছিল, অ্যাট দ্য ডোরওয়ে মানে দরজার কাছে, গেটের কাছে, টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস, তাদের ওই ভূগর্ভস্থ বাড়ির, আনটিল ইট ওয়াজ রেনিং হার্ড, অর্থাৎ যতক্ষণ না প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হলো ততক্ষণ পর্যন্ত তারা গেটেই দাঁড়িয়েছিল, অর্থাৎ তাদের ইচ্ছা করছিল না ওই ভূগর্ভস্থ বাড়িগুলোতে প্রবেশ করবার, যেখানে তারা সারাটা বছর কাটিয়ে আসছে ছোট থেকে, ইচ্ছে একটু নেই, সেই জন্য তারা গেটে অপেক্ষা করছিল যে আরও যদি কিছুটা সময় বাইরে থাকা যায়। দেন দে ক্লোজ দ্য ডোরস, তারপর তার ভিতরে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দিল। অ্যান্ড হার্ড, এবং শুনলো দ্য জাইজান্টিক সাউন্ড মানে প্রচণ্ড বিভৎস শব্দ, অফ দ্য রেন, বৃষ্টিপাতের, ফলিং এভরিহোয়ার, চারিদিকে যে বৃষ্টিপাতটা পড়ছে, অর্থাৎ বাইরে প্রচণ্ড জোরে চারিদিকে বৃষ্টিপাত পড়ছে, তার এই ভয়ঙ্কর শব্দ, গর্জন শব্দ, জাইজান্টিক মানে প্রচণ্ড জোরালো শব্দটা তারা দরজা বন্ধ করে ভিতরে বসে শুনতে থাকলো। অর্থাৎ এইভাবেই তারা অভ্যস্ত এই জীবনে, এরা প্রচণ্ড জোরালো শব্দ শুনতে শুনতে। উইল ইট বি 7 more years বিফোর দ্য সান কামস আউট অ্যাগেন, কেউ একজন প্রশ্ন করলো আবারও কি 7 বছর সময় লাগবে সূর্য আবার আকাশে ফিরে আসার জন্য? তখন একজন উত্তর দিল, ইয়েস, হ্যাঁ, আবার এইরকমই চলবে। উইথ পেল ফেসেস, পেল মানে ফ্যাকাসে, ফেসেস মানে মুখ, ফ্যাকাসে মুখ নিয়ে দে লুকড আউট অফ দ্য উইন্ডো, তারা জানালা দিয়ে বাইরের দিকে তাকালো, অ্যাট দ্য ওয়ার্ল্ড, সেই পৃথিবীর দিকে বা সেই জগতের দিকে, দ্যাট ওয়াজ রেনিং নাও, যেখানে এখন বৃষ্টি পড়ে চলেছে। রেনিং স্টেডিলি, বৃষ্টি পড়েই চলেছে এবং বৃষ্টি পড়েই চলেছে স্থিরভাবে, স্টেডিলি মানে হচ্ছে স্থিরভাবে। তো এইভাবে গোটা গল্পটা শেষ হলো। 1 ঘন্টার জন্য ছেলেদের জীবনে সূর্য ওঠা এবং তার ফলে তাদের যে আনন্দ, সেই নিয়ে গোটা কল্পবিজ্ঞানের গল্প ছিল এটি। আশা করি তোদের ভালো লেগেছে। আমরা নেক্সট চ্যাপ্টার পরের দিন শুরু করবো, কিন্তু তার আগে এই চ্যাপ্টার থেকে কিছু এক্সারসাইজ আমি তোদেরকে এরপরে দেবো।